ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর আজকের সকালটা হয়েছে মানে খুব ভালোভাবে, কি বলবো, মানে একটা শখ পূরণ করে দেবে সন্তু আমার। আমি তো নাচ শেখাতাম, সেটা আবারও স্টার্ট করব। তার সাথে সাথে আবার নিজেও নাচ শেখা স্টার্ট করব। মানে শেখার তো কোনো শেষ নেই। তো কৃষ্ণনগরে আমি আবার নাচের ক্লাসে ভর্তি হচ্ছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। মাঝপথে ছেড়ে দিয়েছিলাম কোনো কারণের জন্য। যেখানে শিখতাম সেখানে কিছু একটা প্রবলেমের জন্য নাচটা ছেড়ে দিতে হয়েছিল। সবাই মিলে পেছনে একসাথে লেগে গেলে যা হয়। তো যাই হোক, যেহেতু আমি নাচ শেখাতাম সেই জন্যই ওখানে প্রবলেমটা হয়ে গেছিলো। তো যাই হোক, আর পুচকু হওয়ার জন্য আমি আমার নিজের নাচের ক্লাসটাও বন্ধ করে দিয়েছিলাম। সেটা ভাবছি জানুয়ারি মাস থেকে আবার স্টার্ট করে দেবো। এখন আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। আর হচ্ছে পুচকুও এখন একটু বড়ও হয়ে গেছে। ওর এখন 3 মাস চলছে। আর 2 মাস কমপ্লিট হয়ে 3 মাসে পড়েছে। আর জানুয়ারি মাস আস্তে আস্তে আরও একটু বড় হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে আমার নিজের নাচের ক্লাসটাও চালু করব আর নিজেও নাচটা আবারও স্টার্ট করব। কারণ ওটা আমার খুব একটা শখের জিনিস, কাছের জিনিস। মানে কেমন একটা লাগছিল যে বন্ধ করে দিলাম, মানে ঠিক মন থেকে হচ্ছিল না। তো যাই হোক, সন্তু আমাকে আবার ক্লাসে ভর্তি করবে বলেছে। এটা ভেবে খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে যখন ওর কাছে আবদারটা করলাম যে বাবা না, আমি নাচের ক্লাসে ভর্তি হতে চাই, মানে আমি আবার ক্লাস করতে চাই, বললো ঠিক আছে করো, কোনো প্রবলেম নেই। তো অ্যাডমিশান নিতে যাব, দেখি কাল বা পরশু দিনই অ্যাডমিশান নিতে যাব। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। আজকের দিনটা হয়তো খুব ভালোভাবে কাটবে, যেহেতু এত ভালো একটা মানে দিনের শুরুটা এত সুন্দরভাবে হলো। তো দেখি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো কেউ স্কিপ না করে দেখতে থাকো। এই যে ইনি এখন ঘুম থেকে উঠলেন, তাই তো বাবা? ওলে বাবা, উঠেই খেলা শুরু হয়ে গেছে। এই যে এরকম দুষ্টুমি শুরু হয়ে গেছে, এসির দিকে তাকিয়ে রয়েছে একভাবে, এসিকে যেন কী সব বলেই যাচ্ছে। তাই না বাবা? তাই না? তাই না? তাই না বাবা? তাই না? যাই হোক, সন্তু একটু বেরিয়েছিল আর ওকে বলেছিলাম কেক আনতে। এই ফ্রুট কেকগুলো খেতে না বড্ড ভালো লাগে। আগের দিন 1 প্যাকেট আনা হয়েছিল, শেষই হয়ে গেছে, আর 2টো আছে। তো ওকে বললাম যে একবারে 2 প্যাকেট নিয়ে আসে। আবার নিয়ে আসলো আজকে এখনই বেরিয়ে গিয়ে। একটা একটা করে বোতলে জল খাবে আর হচ্ছে বোতলগুলো ভরবে না, প্রত্যেকটা বোতল তো হাফ হাফ করে খেয়ে রেখে দিয়েছে। কি বলবো। তোমাদেরকে তো বললাম যে দিনটা খুব ভালো যাবে, হ্যানা ত্যানা। যাই হোক, এত সেলাইয়ে ব্যথা করছিল যে আমি এখন ডাক্তার দেখিয়ে আসলাম। আর 1 গাদা ওষুধ দিল। ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। ক্যালসিয়ামের ওষুধ প্রথমও দিয়েছিল, সেগুলো আমি খাচ্ছিলাম না অতটা। আর আমি ওষুধ খেতে ভালো লাগে না বলে খাইনি। তো যাই হোক, এখন আরও অনেক ওষুধ, হয়তো ওই ওষুধগুলো খেলে আজকে এই প্রবলেমটা হতোও না, এত ওষুধ আনতেও হতো না। যাই হোক, এত কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারছি না, গিটে গিটে ব্যথা করছে। আর ঠান্ডা তো লেগেছে, ঠান্ডার জন্য ওষুধ দিল। ওষুধ খাচ্ছিলাম কিন্তু ওতে কাজ হচ্ছে না, চেঞ্জ করে দিল। তো দেখি কতদূর কী হয়। এর মধ্যে চলে এসছে আমার একটা পার্সেল। পুজোতে তো সেরকম কিছু নেওয়া হয়নি, তাই সন্তু আমাকে এই জামাটা কিনে দিয়েছে। এটা হচ্ছে সোয়েটারের মতনই। আমার খুব পছন্দ হচ্ছে তাই অর্ডার দিয়েছিলাম। এটা লং সোয়েটার, একটু দেখো। আর মানে কালারটা আমি অন্য চেয়েছিলাম, স্কিন কালারের, কিন্তু সন্তু বলল স্কিন কালারের একদমই ভালো লাগবে না। আর এটা দেখো, এই কালারটা খুব পছন্দ হয়েছে, একটু মেরুন টাইপের কালারটা, কিন্তু এটার ফোনে আরও হালকা দেখাচ্ছে, এসে খুব ডিপ। আর দেখো, অনেকদিন পর মাছ নিয়ে এসছে, আর নিচে নামলাম, এখন মাছগুলো ভাজবো। আর ঝোলটা আমার শাশুড়ি মাই করে দিয়েছিল, আমি শুধু মাছগুলো ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে হয়ে গেছে ঝোল, আর উপরে নিয়েও চলে এসেছি। আজকে দুপুরে মাছের ঝোল দিয়ে খাওয়াবে, আর রয়েছে আর কিছু তরকারি রয়েছে। শরীর খারাপ ছিল যে মাথায় তো 1 মাথা তেল খেয়ে নিয়েছি। তো যাই হোক, সন্তু গেছে খেলতে। আর ইনি এখন ঘুম থেকে উঠলো, এই যে সবে ঘুম থেকে উঠলো, উঠে হচ্ছে ফ্যানের দিকে তাকিয়ে বসে রয়েছে। তো যাই হোক, আমি এখন এর সাথে একটু খেলা করি। আর আমার সারা গায়ে টয়লেট করে দিয়েছে, ড্রেসও চেঞ্জ করতে হবে, তাই না বাবা? এই নিয়ে উঠে পড়াচ্ছে। একে ঘুম না পাড়িয়ে তো আর আমি চেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে ঘরে কেউ নেই। সন্তু থাকলে সন্তুই ধরে, এখন ধরার মতন কেউ নেই। তো থাকি কিছুক্ষণ এই জামাটা পরে, ভেজা জামাটা পরে, নিচের দিকটা ভিজিয়ে দিয়েছে নাইটির। তো যাই হোক,
ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে রয়েছে, জেগে রয়েছে। আর জাগলে লাইট আর ফ্যান ওর চাই, ফ্যান চলছে না, এরকম করছে ফ্যানের দিকে তাকিয়ে। কিন্তু এখন তো ঠান্ডা না, এখন ফ্যান চালানো যাবে না, এটা ওকে কে বোঝাবে। তো ফ্যানের সুইচটা দিয়ে ফ্যানটা একটুখানি চলে ওঠে আর অফ করে দিই, নাহলে কান্নাকাটি শুরু করে দেয়। এই এই তাকা, এই এই ওই কিরে, ফোনের মধ্যে ঢুকে গেছে। এইদিকে আমার এত খিদে পেয়ে গেছিল যে দিদিভাইদের বাড়িতে এসে নিজেই কফি আর এদিকে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, এত প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার, আর খুব ভালোও বানিয়েছিলাম। একা একা মুড়ি খাচ্ছে কি সুন্দর, এই বুড়ি, কুটুস বুড়ি, এই কি খাচ্ছিস? দি আমাকে একটু দে, দিবি? দিবি রে? কি রে, দিবি? দিবি একটু আমায়, দিবি? দিবি না? হচ্ছে এদিকে অনলাইনে একটা জুতো অর্ডার দিয়েছিলাম, স্নিকার্স। আমার হচ্ছে স্নিকার্স পরার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, আর ভালো লাগছিলো, আর এই স্নিকার্সটা ছিল হাই হিল, তো সেই জন্যই অর্ডার দিয়েছিলাম। আর বাড়িতে এসেই না আমি আনবক্সিং করতে বসে পড়েছি, কারণ এসেছিলো সন্তু নিয়েছিল, আমি খুলে দেখারও টাইম পাইনি। তো যাই হোক, খুব সুন্দর এসছে। আর এই ব্লগটা আর বড়ো করছি না, এই অবধি রাখছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।